ভিডিও শুরুতে খুব একটা বেশি কথা বাড়াবো না, সরাসরি ভিডিওতে চলে যায়। আপনারা যারা চাচ্ছেন বাজেটের মধ্যে ভালো একটি মাইক্রোফোন নিতে, তাও আবার বাজেটের মধ্যে বেস্ট কন্ডেন্সার পডকাস্টিং মাইক্রোফোন কিট হতে হবে, তাহলে এই ভিডিওতে অবশ্যই তাদের জন্য। তবে থাম্বনেলটা থেকে অবশ্যই বুঝে গিয়েছেন কোন মাইক্রোফোন নিয়ে কথা বলছে। মাওনো AU-A03 এটি একটি জনপ্রিয় মাইক্রোফোন বলবো আমি, যা বাজেটের মধ্যে ভালো অডিও রেকর্ডিং এর জন্য পরিচিত। এটি আপনার পডকাস্টিং, লাইভ স্ট্রিম, ভয়েস ওভার থেকে শুরু করে এবং হোম স্টুডিও রেকর্ডিং এর জন্য একটি চমৎকার এন্ট্রি লেভেলের অপশন। কেন এই মাইক্রোফোনটি নেবেন, এরও বেশ কিছু সুবিধা এবং বৈশিষ্ট্য তো রয়েছে, সেগুলো আপনাকে জানানো যায়। প্রথমত অডিও কোয়ালিটি, এটি একটি কন্ডেন্সার মাইক্রোফোন হওয়ায় পরিষ্কার এবং বিস্তারিত সাউন্ড ক্যাপচার করতে পারে। অনেক ব্যবহারকারী এর সাউন্ড কোয়ালিটি খুব ভালো এবং মানানসই বলে প্রশংসাও করেছে, বিশেষ করে এর দাম অনুযায়ী। দ্বিতীয়ত ব্যাকগ্রাউন্ডে আসা নয়েজগুলো এটি কিন্তু খুবই কম ক্যাপচার করে। তৃতীয়ত সম্পূর্ণ মেটালিক হওয়ায় খুবই প্রিমিয়াম একটা ফিল পাবেন, তাও বাজেটের মধ্যে, যেটি বর্তমানে দেশের বাজারে 3700 কিংবা 3800 টাকার মধ্যে অ্যাভেলেবেল রয়েছে। তাদের নিজস্ব ওয়েবসাইটও রয়েছে কিংবা আপনার আশেপাশে লোকাল শপগুলো থেকেও নিতে পারেন। তবে প্রাইস বিবেচনা এটাকে আপনার খারাপ মনে করতে চাই না, কিন্তু প্রাইস অনুযায়ী এটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট একটা মাইক্রোফোন, কারণ প্রতিটা ইউটিউবার কিন্তু এটা চয়েস করে থাকে। এর প্রধান রিজনটা আমি বলেছিলাম, কারণ এর প্রাইসটা কিন্তু রিজনেবল প্রাইস, আপনি যে কিটটা পাচ্ছেন এটা আসলে প্রশংসার দাবি রাখে। তাহলে চলুন দেরি কিসের, সবকিছু জানাবো বিস্তারিত এই ভিডিও। তার সাথে বয়া M1 এর সাথে এটার আমি কম্পেয়ার করতে যাবো এই ভিডিওতে। তাই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে এবং ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। পাশাপাশি যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, ফলো এবং শেয়ার করতে ভুলবেন না। বক্স কন্টেন্ট হিসেবে জেনে নেওয়া যাক এতে কি কি রয়েছে। বক্সটি দেখতে পাচ্ছেন, যার টপ লেফট সাইডে কিন্তু এখানে মাউনো ব্র্যান্ডিং, তার সাথে একটা স্ক্যানার রয়েছে। এটার কাজকে আমি পরে বলছি কারণ এটাই মেন। সাথে তার নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে কন্ডেন্সার পডকাস্টিং মাইক্রোফোন কিট এবং নিচে এর মডেল নাম্বারটা দেওয়া আছে AU-A03 এবং রাইট সাইডে কিন্তু মাইকটির একটি ছবি, তার সাথে মাউনোর যে ব্র্যান্ডিং এর লোগোটা রয়েছে সেটা দিয়েছে। ইভেন তার নিচে আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি সেম কন্ডেন্সার পডকাস্টিং মাইক্রোফোন কিট এবং তার পাশে AU-A03 প্রফেশনাল অডিও ইনোভেশন এই লেখা দুটি মেনশন করেছে। তার সাইডে আসলেও দেখতে পাচ্ছেন এখানেও মাউনোর ব্র্যান্ডিং রয়েছে। দেন তার একদম পিছনে আসলে এখানে কিন্তু বেশ কিছু স্পেসিফিকেশন তারা হাইলাইট করেছে। এটা অবশ্যই স্টপ করে পড়ে নিয়েন, কারণ এগুলো আমি সামনে বলতে যাচ্ছি, তাই এখানে বলার সময় নষ্ট করবো না। যার নিচের দিকে রয়েছে ফুল স্পেসিফিকেশন। লিডটি ওপেন করার সাথে সাথে ফার্স্ট অফ অল আমরা একটা ইউজার ম্যানুয়াল, দেন এখানে কিন্তু দুইটা পপ কিট দেওয়া হয়েছে কিংবা পপ ফিল্টার। প্রথমে দেখতে এখানে ইয়ার ফিল্টার দেখতে পারবো, দেন একটি পপ ফিল্টার। যার উপরের ফর্মটি সরানোর সাথে সাথে আমরা দেখতে পারবো এটির মূল জিনিসগুলো, যেখানে আপনি একটা সম্পূর্ণ মেটালের বোম আর্ম দেখতে পাবেন। দেন একটা অডিও কেবল দেখতে পাচ্ছেন আপনি, সাথে এখানে একটি ডঙ্গলও দেওয়া হয়েছে যাতে আপনি স্মার্টফোনগুলোতে কানেক্ট করতে পারেন। এবং এটি একটি কিন্তু শক মাউন্ট, এটিকে হোল্ড করার জন্য একটি টেবিল স্ট্যান্ড, যেটার কোয়ালিটিও সম্পূর্ণ মেটালের। দেন সর্বশেষ মাইক্রোফোনটি, আসলে এটাই কাজের, এটাই দ্বারা আপনার সব কিছু রেকর্ডিং হবে। এবার কিছুটা ভিডিওর পিছনে যাওয়া যাক। আমি যে প্রথমে একটা QR কোডের কথা বলেছিলাম, ওইটা যখন আপনি স্ক্যান করবেন এখানে কিন্তু আপনি দুইটা সিরিয়াল নাম্বার দেখতে পারবেন। একটি তার QR কোডে কিন্তু নিচে দেওয়া আছে, দেন আরেকটি আপনি সিরিয়াল নাম্বার কিন্তু মাইক্রোফোনটা রয়েছে। মাইক্রোফোনের পিছনে যে লেভেলটা রয়েছে ওইটাতেও রয়েছে, ওইটা দুটোটা মিলিয়ে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে এটা আপনার মাউনোর অরিজিনাল মাইক্রোফোন। মোটামুটি এ ছিল বক্স কন্টেন্ট। এখন সরাসরি কম্পেয়ারে চলে যাওয়া যাক। তবে আপনি এতক্ষণ যে সাউন্ডটা শুনলেন আনবক্সিং থেকে শুরু করে, এগুলো সব কিন্তু এর মাইক্রোফোন দ্বারা কিন্তু রেকর্ডিং করা হয়েছে। কিছুটা এডিটিং রয়েছে, তবে এডিটিং ছাড়া এখন সম্পূর্ণ র সাউন্ড শুনেন তাহলে শুনেন। হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। ওয়েলকাম টু অনলাইন টেক প্রো বাংলা। হ্যাঁ, এতক্ষণ যে কথাটা বলেছিলাম হ্যালো বন্ধুরা থেকে শুরু করে এবং এ পর্যন্ত যে কথাগুলো বলছে এগুলো কিন্তু অথেন্টিক র সাউন্ড, এখানে কোনো প্রকার এডিটিং নাই। তবে এখন আমি যদি বয়া M1 এ শিফট করি, এখন আপনি যে সাউন্ডটি শুনতে পাচ্ছেন ওটা সম্পূর্ণ বয়া M1 দ্বারা র সাউন্ড দ্বারা রেকর্ডিং হচ্ছে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছে। আর বয়া M1 কে চিনেনি তো তাকে নতুন করে পরিচয় দেওয়ার কিছুই নেই। এই মাইক্রোফোনটা আপনার বড় বড় লেভেলের কন্টেন্ট ক্রিয়েটরও কিন্তু এখন ইউজ করে, কারণ তবে এটি ইউজ করতে হলে আপনার একটা স্টুডিও অবশ্যই দরকার। এটা আপনার ব্যাকগ্রাউন্ডে যে নয়েজটা রয়েছে এটা কিন্তু ভালোভাবেই ক্যাপচার করে। বিদায় আপনার যদি আপনি হোম ভয়েস ওভারিং করে থাকে তাহলে ব্যাকগ্রাউন্ড নয়েজ সব কিন্তু এখানে রেকর্ডিং হচ্ছে, আপনি অবশ্যই শুনতে পাচ্ছেন। আমার ব্যাকগ্রাউন্ডেও এখন কিন্তু প্রচুর নয়েজ হচ্ছে। মূলত এতক্ষণ যা কথা বললাম এটি নিয়ে, এটা সম্পূর্ণ বয়া M1 কিংবা র সাউন্ডারের রেকর্ডিং হচ্ছে।
এবং এতে কোনো প্রকার এডিটিং নাই। তবে এটাকে যদি হালকা এডিট করি তাহলে সাউন্ডটা আপনার শোনা যাবে। হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। ওয়েলকাম টু অনলাইন টেক প্রো বাংলা কিংবা ওটিবিবি। এখন সর্বশেষ মাউনেরতে শিফট করা যাক। অবশেষে বয়া এবং মাউনের মধ্যে কিন্তু ডিফারেন্স অনেকটাই রয়েছে। যদি আপনি একটা প্রফেশনাল লেভেলের ভালো ভয়েস রেকর্ডিং চান তাহলে অবশ্যই এটা আপনাকে কাজে দিবে। এবারে চলুন এর পিছনে তাকে স্পেসিফিকেশনটা নিয়ে কিছুটা আলোচনা করা যাক, যেখানে প্রথমে লেখা আছে মাইক্রোফোন ডায়া 16mm কন্ডেন্সার। তবে আপনাদের সুবিধার্থে আমি অবশ্যই ভিডিওগুলো সব চ্যাপ্টার ওয়াইজ ভাগ করে দিয়েছি। কন্ডেন্সার মাইক্রোফোন কি? এটি সাধারণত আপনার স্পষ্ট এবং বিস্তারিত অডিও ধরনের জন্য পরিচিত, যা ভয়েস রেকর্ডিং বা ইনস্ট্রুমেন্ট রেকর্ডিং এর জন্য ভালো। সাথে এর যে ডায়াফ্রাম সাইজটা রয়েছে 16mm, এটা কিন্তু আমরা প্রত্যেকটা অ্যাপের জন্য উপযুক্ত বলবো। দেন তারা এটা উল্লেখ করেছে এখানে পোলার প্যাটার্ন কার্ডিওইড, যার অর্থ বুঝিয়েছে যে এটি আপনার সামনে থেকে যে সাউন্ড আসবে ওটাই ক্যাপচার করবে, আশপাশ থেকে যে সাউন্ড আসবে ওটা কিন্তু সর্বোচ্চ আপনার প্রত্যেকখান করার চেষ্টা করবে। ধরুন আমি এই সাউন্ডটা একদম সরাসরি সামনে থেকে দিচ্ছি, বাট আমি যখন এটা সাইড থেকে দিব জানি না কতটা ভালো ক্যাপচার হবে। যদি একদম পিছন থেকে দিই এও জানি না কতটা ভালো ক্যাপচার হচ্ছে, আপনারা অবশ্যই বুঝতে পারবেন। এক কথা এটি আপনার ব্যাকগ্রাউন্ডে যে সব নয়েজ রয়েছে ওটা কমাতে সাহায্য করে। সাথে তারা ফ্রিকোয়েন্সি রেসপন্সটা এখানে উল্লেখ করে দিয়েছে আপনার 13 হার্টজ থেকে কিন্তু 16K হার্টজ। মূলত এই পরিসীমা মানুষের কণ্ঠস্বর এবং বেশিরভাগ বাদ্যযন্ত্রের জন্য যথেষ্ট। যে 13 হার্টজ নিম্ন প্রান্তের শব্দ যেমন বেস ধারণ করতে পারে এবং যে 16K হার্টজ এটি আপনার উচ্চ প্রান্তের শব্দ যেমন সিঙ্গেল বা হাই পিচ ভয়েস ধারণের সক্ষমতা রাখে। তবে এটা আপনার 13 হার্টজ না হয়ে যদি 20 হার্টজ হতো তাহলে আপনার যে উচ্চ ফ্রিকোয়েন্সি কিংবা বেশি ফ্রিকোয়েন্সি অডিওগুলো রয়েছে সেগুলো কিন্তু একদম ভালোভাবে ক্যাপচার করতে পারতো। দেন এর সেন্সিটিভিটি দেখতে পাচ্ছেন। এটির মূলত কাজ হচ্ছে আপনার যে শব্দটা কিংবা শব্দের তরঙ্গটা রয়েছে ওটাকে কতটা ভালোভাবে আপনার বিদ্যুতে রূপান্তর করতে পারে। যেমন এর যে -38 dB এটি একটা আপনার সাধারণ স্ট্যান্ডার্ড সেন্সিটিভিটি, যা একটি সাধারণ কন্ডেন্সার মাইক্রোফোনের জন্য যথেষ্ট। দেন তারা যে SPL কিংবা ম্যাক্সিমাম SPL 120 dB লিখেছে, এটার মানে হচ্ছে আপনার মাইক্রোফোনটি বিকৃত ছাড়াই কতটা উচ্চ শব্দ চাপ সহ করতে পারে। দেন এখানে যে SN কিংবা সিগন্যাল টু নয়েজ রেশিও দেওয়া হয়েছে এটা কিন্তু আপনার 70 dB পর্যন্ত। আসলে এটার রেশিও যত বেশি তত ভালো। এটি মূলত ইঙ্গিত দেয় যে মাইক্রোফোনটি তুলনামূলকভাবে কম ইন্ট্রিনসিক নয়েজ তৈরি করে, যার ফলে রেকর্ডিং পরিষ্কার হয়। ইলেকট্রনিক কারেন্ট 3mA এটি মাইক্রোফোনের পাওয়ার কনজাম্পশন নির্দেশ করে। আর ভোল্টেজ 1.5 ভোল্ট, এটি নিয়ে বিস্তারিত আর কি বলবো। এটি মূলত আপনাকে দেখাচ্ছে যে এটা আপনার 1.5 ভোল্ট পাওয়ার সাপ্লাই দিয়ে কিন্তু কাজ করে। দেন সেকেন্ড লাস্ট এর কালার ব্ল্যাক এবং ম্যাটেরিয়াল যেটা হচ্ছে সম্পূর্ণ মেটালে, যার ফলে প্রিমিয়াম একটা ফিল দেয়। ওভারঅল সাউন্ড কোয়ালিটি বলুন সবকিছু তো আপনি কম্পেয়ার করতে পারছেন তার সাথে বয়া M1 এরও কিন্তু আমি কম্পারিজনটা দেখালাম। ওভারঅল আপনার বাজেট যদি 3700 কিংবা 3800 টাকার মধ্যে হয়ে থাকে তাহলে ওয়ান অফ দ্য বেস্ট মাইক্রোফোন আমি বলবো, যেটা আপনার পডকাস্টিং থেকে শুরু করে লাইভ স্ট্রিমিং, ভয়েস ওভার এবং হোম স্টুডিও রেকর্ডিং এর জন্য একদম ভালো চমৎকার এন্ট্রি লেভেলের একটি অপশন। তবে বাকিটা আপনার উপর। ওভারঅল মাইক্রোফোনটা কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না।